শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে জানি হ্যাপি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমার আরও একটা নতুন ভিডিওয়ে জানি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ 14 প্রদীপ কত সুন্দর জেলে দিয়েছি, আলপনা দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এর আগে ভিডিও দিতে পারিনি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো অনেকটাই সমস্যার মধ্যেই ছিলাম, তো তোমাদেরকে অবশ্যই বলবো যে কি কারণে এরকম মাঝে মাঝে ভিডিও বন্ধ করে দিচ্ছি, তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এই যে দেখো একটু গোটা চারিদিকটা একটু লাইটিং দিয়ে সাজানো হয়েছে, মিনিচা, তারপর নানান ধরনের সব কত সুন্দর গাছে দেখতে পাচ্ছ। কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। তো আজকে তো আমাদের বাড়িতেও কালী পুজো হবে, তো ছোট মূর্তি, বড় মূর্তি না। তো প্রতিটা বছরই পুজো হয়, ছোট মূর্তি হয় আমাদের বাড়িতে। সত্যি কথা বলতে 12 মাসে 13 পার্বণ বাঙালিদের যে বলে, আর ব্রাহ্মণ বাড়িতে তো বেশি হয়, অনেকেই জানো। তো আমাদের বাড়িতে কোনো পুজো বাদ দেওয়া হয় না, প্রতিটা পুজোই আমাদের বাড়িতে হয়ে থাকে। আর আমি এগুলো একটু সেলফির মতো নিয়েছি, ছবিগুলো দেখতে ভালো লাগবে, বড় করে নিইনি। তো দেখো এটা হচ্ছে আমার ঘর, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আলপনাগুলো কেমন হয়েছে জানিও, নিজে থেকে করেছি, জানি না কেমন হয়েছে। কিছুটা একটু ফোন দেখেও নিয়েছি, তো নিজে থেকে তো অত আইডিয়া মাথায় আসে না, ফোনে একটু দেখলাম, তারপরে নিজের একটু আইডিয়া লাগিয়ে তৈরি করা হয় আর কি। তো এইখানে দিয়েছি, এই হচ্ছে ওপাশের রুমটা, আর এই হচ্ছে ঠাকুর ঘরটা। তো দেখো প্রদীপও জ্বেলেছি, মোমবাতিও জ্বেলেছি চারিদিকে। আর এখানে দেখো ভোগের জন্য সমস্ত কিছু সবজি কাটতে কাটতে আমি উঠেছি, সন্ধে দিচ্ছিলাম, দিয়ে তারপর ভাবলাম যে না, এবার একটু ভিডিও করা যাক। এখনও পুজোয় বসেনি, ওই যে দূরের কালী ঠাকুরটা দেখতেই পাচ্ছ, ওই যে এখনও পুজোয় বসেনি, পুজোয় বসবে। আমি ভাবলাম এখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, আবার যখন পুজো হবে তখন একটু শেয়ার করব তোমাদের সঙ্গে। আর সবজি তো দেখতেই পাচ্ছ কেটেছিলাম, আবার কাটবো পরবর্তী সময়। তো একটু ভিডিও করে নিই, তারপরে আবার যাব সবজি সব কাটতে আর কি। এইদিকে দেখো বন্ধুরা, পুজোয় বসে গেছে দেখতেই পাচ্ছ, ওখানে এখনও ভোগের আয়োজন চলছে। তো সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যেই ছিলাম, ভিডিও শুরু করতে পারিনি। জোগাড় যন্ত্র সমস্ত কিছু, পুজো মানেই তো জানো কতটা কি জোগাড় করতে হয়, তার সঙ্গে আবার সংসারের কাজকর্ম, রান্না বান্না সব একার ওপরেই গো। তোমরা তো আমার ভিডিওয়ে দেখো যে আমি কতটা কাজ করি না করি। এখানে একটু ধুনো জ্বালিয়েছি, আর এখন একটু আবারও প্রদীপ জ্বালতে হয়, সেটা রেডি করে রেখেছি। इंद्रादि दशदि कपाले भोनव विभोदिपं इंद्रादि दशदि कपाले भोनव पदं इंद्रादि लोकपाले भोनव शोकर्ण फलमूलादि विष्णु इंद्रादि लोकपाले भोनव भारत আর এইখানে দেখতেই পাচ্ছ ভোগ দিয়ে দেওয়া হয়েছে, আমি সব কেটে কুটে গোছ করে দিয়েছি, মা করেছে, প্রতিবারই মা করে। আর সত্যি কথা বলতে মায়ের উদ্যোগেই বাড়িতে পুজোটা হয়, বেশ ভালো লাগে। এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা পুজোর ভোগ, ঠাকুরের এই সমস্ত কিছু আমরা উপভোগ করি, এবং আনন্দ সহকারে সেটা গ্রহণও করি এবং খেতেও পারি। সব কিছুই মায়ের উদ্যোগে, এইটুকু বলবো। হ্যাঁ, আমরা জোগাড়যন্ত্র করে দিই ঠিকই, কিন্তু এই মানুষটা উদ্যোগটা অনেকটাই, এই মানুষটা অনেকটাই সব দিকেই পুজো আচ্ছার দিকে খুবই এই মানুষটার মনটা খুব টানে, ওই জন্য প্রতিটা পুজোই আমাদের বাড়িতে হয় এই মানুষটার উদ্যোগে। আর এখানে দেখতেই পাচ্ছ একটু আগে মা প্রদীপ জ্বাললো, তারপরে আমিও জ্বেলেছি। এইখানে আরতি চলছে, আর সাইডে গানও বাজছে দেখতে পাচ্ছ। তো আজকে বন্ধুরা প্রায় মাঝরাত পর্যন্তই ঘুরবো, ঠাকুর দেখব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে আর কাদেরকে শেয়ার করব, তাই না? তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করব, তোমরা আমার পরিবার। আমি এসেছি তোমাদের মাঝে, তোমাদের ভালোবাসা একটু নিতে, আশীর্বাদ নিতে। তো চলো আরতিটা হোক, তোমরা দেখতে থাকো, যখন আবার বেরোবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব।
এই যে বন্ধুরা, আগের দিকে আমার কর্তামশাই চলেছেন হেঁটে, তো পুজো মিটতে একটু প্রসাদ খেয়েই কোনো রকমে রেডি হয়ে বেরিয়েছি। আর চারিদিকটা দেখো শুধু মানে মিনিচারের লাইটে ভর্তি। সত্যি আমাদের এই পাড়াটায় শ্বশুরবাড়িতে কালী পুজোয় মানে প্রচুর ঠাকুর বন্ধুরা, চারিদিকে যেন আলোয় কটা দিন ঝলমল করে। এত ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো। তোমরাও আমার ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদেরও খুব আনন্দ হবে যে সত্যি মানে গ্রামের পুজো। আচ্ছা মানে গ্রামের পরিবেশটাই অন্যরকম হয় গো। এই যে দেখো দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ির মধ্যে সাজুগুজু করেছি, আর এই কাপড়টা তো পুজোর সময় পরেছিলাম, দেখেছিলে, সেই কাপড়টাই পরলাম। এই যে দেখো যেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম সেই ওখানেই ঠাকুর এই একটা মানে পুজো তো বিকেলে দুপুরের দিকে পড়েছে, সারা রাতি প্রায় পুজোটা আছে। তো প্রতিটা জায়গায় যে ঘুরেছি সব সব জায়গাতেই দেখলাম মানে সবে সবে পুজোর জোগাড় চলছে। তো কেউ মালা পরাচ্ছে ঠাকুরকে, কেউ ঘর ডুবোতে যাচ্ছে, মানে এরকম হচ্ছে আর কি। আর দেখতেই পাচ্ছ মানে সব বাড়িতে মানে চারিদিকটায় লাইটে লাইটে ভর্তি। এখানেও দেখো সেই যে বাবার মন্দির এসেছিলাম পুজো দিতে সেখানটায়, এখানেও একটা কালী প্রতিমা হয় ওই আটচালাটায়। তো এখানেও সব জোগাড় যন্ত্র চলছে পুজোর। আর এই যে হচ্ছে সেই বাবার চূড়াটা, কেমন লাগছে জানিও, আমার বর সাজিয়েছে। তো এই হচ্ছে বাবার মন্দির। আর এপাশে দেখো চলে এসেছি আবারও ঠাকুরের জায়গা, এপাশেও ঠাকুর হয়। তো চলো তোমাদের দিকেও নিয়ে যাই। এইখানেও দেখো এসে দেখছি মালা পরানো হচ্ছে, কারণ এইখানেও পুজো বসবে সবে সবে, মানে সব রেডি হচ্ছে আর কি। চলো আমি আর বেশি বক বক করবো না, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইখানেও যে লাইট এগুলো আমার মানে বরমশাইয়ে দিয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। দশটা তো দিয়েছে কতগুলো ঠাকুর তোমাদেরকে দেখালাম, তোমরা কি গুনেছো? আমিও ভুলে গেছি গো, আমিও গুনিনি। তো লাস্ট ঠাকুরটা দেখে এলাম আমার পুরো বাড়ির পাশেই, যে বলছিলাম মাইক বাজছে ওইটায়। আর লাস্ট আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি, এই যে বাড়ির ঠাকুর প্রতি বছরই হয়, ভীষণ ঘটা করে জাঁকজমক করে পুজো হয় এবং আমাদের পাড়ার প্রতিটা মানুষের নেমন্তন্ন থাকে এই আজকের দিনে এই বাড়ির পুজোটা। তো আমরা প্রতিটা গ্রামের মানুষ অপেক্ষা করে থাকি এবং আনন্দ হয়ে থাকি যে এই বাড়িটা থেকে আমরা নিমন্ত্রণ পাবো।
প্রতিটা বাড়িতে বন্ধুরা গ্রামে পুরো লোকজন মানে গোটা গ্রাম বলা যায় সবাইকে নেমন্তন্ন করে আসেন এবং এই বাড়িটায় সেই পুজোটা হয় এবং খাওয়া দাওয়াও খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়, খুব সুন্দর সুন্দর খাবার দাবার। তো আমি যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি খাবার টেবিলে খাওয়া হচ্ছে না হচ্ছে আমি সমস্তটাই শেয়ার করব। আর ভীষণ নিজেকে লজ্জা লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই দেখেওছো। আমি ক্যামেরা করে করে যখন যাচ্ছি সবাই পাশ থেকে কিন্তু দেখছে আমাকে, যে ভাবছে এই মেয়েটা আবার হঠাৎ কেন ভিডিও করছে, হয়তো মাথা খারাপ হয়ে গেছে কি হয়তো দেখাচ্ছে ওরই একার ফোন আছে। তো গ্রামের সব মানুষরা সমান নয় বন্ধুরা, গ্রাম হতে পারে কিন্তু গ্রামের কিছু কিছু মানুষ আছে সবার মন অন্য রকম, কারোর মন ভালো নয়। গ্রামেই বেশিরভাগ এইসব মানুষদের কিন্তু তোমরা দেখতে পাবে, শহর এলাকায় পাবে না। তো যাই হোক ওইসব কথা বাদ দিলাম। তো এখানেও দেখতে পাচ্ছ প্রচুর লাইট লাগানো হয়েছে, একদম পুরো ঘর অবধি লাইট লাগানো হয়েছে। তো চলো আর বক বক করবো না। দেখলে সেই বাড়ির ঠাকুরটা, আর এখানে স্টল দিয়েছে কফি পকোড়া, প্রতি বছরই দেয়। আর এবছর আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি, প্রায় খাবারও জিনিসও শেষের পথে। আর দেখেছো এত সুন্দর সাজিয়েছে যেন মনে হচ্ছে একটা মেয়ের বিয়ে দিচ্ছে। প্রতি বছরই বন্ধুরা এইরকম চারিদিক সাজিয়ে মানে টেবিল চেয়ারে করে মানে নানান আইটেমের খাবার দাবার এখানের এই মানুষটা করে থাকেন। তো খুবই ভালো মানুষ, ওনার গোটা ফ্যামিলিও খুবই ভালো, আমার ভীষণ ভালো লাগে, আমার গোটা ফ্যামিলিরও খুব ভালো লাগে, খুব ভালো মনের মানুষ। আর এই যে দেখো আমরা এখানে খেতে বসে গিয়েছি, এখানেও যে ক্যামেরা করছি দেখো আমাকে দেখছে, ভীষণ লজ্জা লাগছে গো নিজেকে। প্রচুর লোক দেখতে পাচ্ছ, শয়ে শয়ে লোক খেতে বসেছে। তো লাস্ট মুহূর্তে ক্যামেরাটা একটু আড়াল করে নিতে হলো আমাকে। এই যে দেখো আমার কর্তামশাই বসে আছে, আর এদিকে দেখো খাওয়া দাওয়া শেষে জলের বোতল নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।